হ্যালো, আসসালামু আলাইকুম। আমার বিয়ে হয়েছে ৭ মাস। পরিবার বলতে শুধু আমার মা আছে। মা ছাড়া আর কেউ নেই আমার এই পৃথিবীতে। মা ছোট্ট একটা জব করে, আমি পড়াশোনা করতাম। আমি যখন ইন্টার পাস করি তখন মা আমাকে বিয়ের চাপ দিতে থাকে। আমার আন্টিরাও মাকে আরও উস্কিয়ে দেয় বিয়ের জন্য। কিন্তু আমার ইচ্ছে ছিল আমি নিজে কিছু করব, মায়ের দায়িত্ব নেব। মাকে আর কষ্ট করতে দেব না। এমনও দিন গেছে আমার বয়স যখন ৪ থেকে ৫ তখন মা আমাকে নিয়ে শহরে চলে আসে। তখন কোনো কাজ না পেয়ে মানুষের বাড়ি কাজ করতে থাকে। তো অনেক স্বপ্ন ছিল মনে, কিন্তু হঠাৎ করে আমি এলোমেলো হয়ে গেলাম। যেমন বাসা থেকে বিয়ের চাপ, মা রাগ করে বিয়েতে রাজি হয় না দেখে। আমি যখন কলেজে পড়ি তখন আমার একজনের সাথে বন্ধুত্ব হয়। তার সাথে মোটামুটি সব কিছু শেয়ার করতাম। সে আমার পরিবারের সম্পর্কে সব কিছুই জানতো। তো আমি মায়ের মুখের দিকে তাকিয়ে একরকম বিয়েতে মত দিয়ে ফেলি। অতঃপর আমার সেই বন্ধু আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি প্রথম না করি, পরে সে অনেক জোরাজুরি করাতে আমিও তার থেকে সময় নিই। পরে আমি মনে মনে ভাবলাম, ও তো সব কিছুই জানে, ও আমার ভালো বন্ধু। সে আমার ৪-৫ বছরের সিনিয়র। অনেক ভাবাভাবির পর তার প্রস্তাবে একরকম রাজি হই। পরে তার কথা মাকে বলি, কিন্তু মা রাজি না। ছেলে বেকার, বাসার দূরত্ব ইত্যাদি আরও অনেক কিছু, এবং কি পড়াশোনাও করতো। পরবর্তীতে অনেক বোঝানোর পর মা আমার মুখের দিকে তাকিয়ে রাজি হয়। হঠাৎ করে তার পরিবার থেকে আমাকে যেদিন দেখতে আসে সেদিনই আমার বিয়ে হয়। তারপর ভালোই যাচ্ছিল। আমি তার কিছু কাজকর্মে কষ্ট পাই, তা হলো আমি তার পরিবারের সদস্যদের সাথে সুন্দর ব্যবহার করি। তার আত্মীয় স্বজনদের কল দিয়ে খোঁজখবর রাখি। কিন্তু সে কখনোই আমার মাকে নিজে থেকে কল দিয়ে মায়ের খোঁজখবর নিত না। আমি এটাতে অনেক কষ্ট পাই। আমি তাকে কতবার বুঝিয়েছি, দেখো আমার তো আর কেউ নেই মা ছাড়া, একটু মায়ের সাথে একটু কথাবার্তা বলবা, মা বাসায় একা থাকে, আমরা ছাড়া আর কে আছে মায়ের বলো। অথচ সে কিন্তু বিয়ের আগে বলেছে যে মাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমরা দুজনে মিলে মাকে দেখব, তোমার যখন মন চাবে তখন নিয়ে যাব মায়ের কাছে। কিন্তু এখন পুরাই চেঞ্জ। তাদের আবার অবস্থা ভালো। আমার মা তাদের কোনো কিছু কমতি রাখেনি, কারণ মা চায় তার মেয়েকে যেন কোনো কিছু নিয়ে কথা শুনতে না হয়। রোজার ঈদের সময় আমার মা ২০,০০০ টাকার মার্কেট দিছে, কিন্তু তার বাসা থেকে আমার মাকে একটা তেনাও দেয়নি। আমার মা তো একা মানুষ, আজ পর্যন্ত তার বাসা থেকে আমার মাকে দাওয়াতও করেনি, আমার মাও আসেনি। অথচ মা তাদের কোনো কিছু দেওয়ার কমতি রাখেনি। তো যাই হোক, আরও অনেক কথা, সেগুলো না হয় আর না বলি। হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি। অনেক ডক্টর দেখাই, কোনো কিছু ধরা পড়েনি। এই অসুস্থ শরীর নিয়ে সব কাজ করতে হয়। মায়ের কাছে নিয়ে যায়, আবার ওখান থেকে খুব শীঘ্রই নিয়ে আসে, ওখানে থাকতে দিত না। কয়েকদিন পর আমি আরও অসুস্থ হয়ে পড়ি, বিছানায় পড়ে থাকার মতো। এমন অবস্থা দেখে আমার উনি আমাকে রেখে আসে মায়ের কাছে। কিছুদিন থাকার পর সুস্থ হবার পরে যেন আসি। গল্পটি ছিল আমার এক বান্ধবীর থেকে নেওয়া। গল্পটি পুরোপুরি শেষ করতে পারিনি। নেক্সট গল্পের কিছু অংশ আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।